আমরা ছাত্র রাজনীতি বন্ধ নয়, বরং লেজুর ভিত্তিক ও সন্ত্রাসী রাজনীতি বন্ধের দাবি জানাচ্ছি। সম্মেলনে ছাত্র জমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের উপস্থিতিকে আমরা কৃতজ্ঞ চিত্রে স্বাগত জানাচ্ছি। আমরা এমন এক সময় আপনাদের সামনে দাঁড়িয়েছি যখন 5 আগস্টের মহাবিপ্লবের রক্ত এখনো শুকায়নি। যে প্রত্যাশা নিয়ে ছাত্র জনতা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়েছিল, আজ সেই প্রত্যাশার আকাশে আমরা কালো মেঘের ছায়া দেখতে পাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিগত কয়েকদিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে তা আমাদের ব্যথিত করেছে। আমরা মনে করি এই সংঘাত কেবল দুটি সংগঠনের মধ্যকার বিবাদ নয়, বরং এটি সাধারণ শিক্ষার্থীদের মাঝে দীর্ঘ 1.5 দশকের সেই ভীতি ও অনিশ্চয়তা পুনরায় ফিরিয়ে আনার মহড়া। ছাত্র জমিয়ত বাংলাদেশ আজকের সাংবাদিক সম্মেলন থেকে স্পষ্ট ঘোষণা করছে, ক্যাম্পাসে কোনো সংগঠনের লাঠিয়াল বাহিনীর মহড়া দেওয়ার জায়গা নয়। আমরা পেশি শক্তির এই নোংরা প্রতিযোগিতাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার যে শক্তিটি ফ্যাসিবাদ বিরোধী একই প্ল্যাটফর্মে হাতে হাত রেখে দীর্ঘ 17 বছরের ফ্যাসিস্টকে এক ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে পরাজিত করে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করেছিল, সেই শক্তি আজ বিভক্তি ও সংঘাতের জালে আবদ্ধ হয়ে গেছে, যেটি আমাদের জন্য অত্যন্ত পীড়াদায়ক। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাদের বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বর্তমান প্রেক্ষাপটে গুপ্ত রাজনীতি বা গোপন সাংগঠনিক কার্যক্রম। 5 আগস্টের পর যখন জাতি একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে, তখনও কিছু সংগঠন কেন অন্ধকার গলিপথে বা সংগোপনের কার্যক্রম পরিচালনা করছে। ক্যাম্পাসে হঠাৎ করে উত্তেজনা সৃষ্টি হয়, যা সাধারণ শিক্ষার্থীদের জীবনকে ঝুঁকিতে ফেলে। আমরা মনে করি গুপ্ত রাজনীতি করা এখন কেবল নীতিগত ভুল নয়, বরং এটি একটি রাজনৈতিক অপরাধ। রাজনীতি যদি ছাত্রদের কল্যাণে হয়, তবে তা সূর্যের আলোর মতো পরিষ্কার হতে হবে। বিপ্লবের পরপরই যারা ঢালাওভাবে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করার স্লোগান তুলেছিলেন, আজ তাদের রহস্যজনক নীরবতা বা পক্ষাবলম্বন আমাদের বিস্মিত করে। আমরা দেখেছি, বিশেষ কোনো আদর্শ বা সংগঠনের নাম শুনলেই তারা আক্রমণাত্মক হয়ে ওঠে। আমরা ছাত্র রাজনীতি বন্ধ নয়, বরং লেজুর ভিত্তিক ও সন্ত্রাসী রাজনীতি বন্ধের দাবি জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো রাজনৈতিক দলের টর্চার সেল হওয়ার জন্য নয়, বরং জ্ঞান চর্চার সর্বোচ্চ বিদ্যাপীঠ হওয়ার কথা। আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই, সংস্কৃতি আমরা চলতে দেব না। সিট করাতে হবে সম্পূর্ণ প্রশাসনিক নিয়মে। শিক্ষাঙ্গনে যারা রাজনৈতিক আধিপত্য বা প্রভাব বিস্তার করে শিক্ষার্থীদের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে দেয় এবং শিক্ষার পরিবেশ শূন্য, শিক্ষার্থীদের মৌলিক অধিকার হরণ করে, তাদের রাজনীতি আমরা শিক্ষাঙ্গনে আর দেখতে চাই না।